রাধা কৃষ্ণের সম্পর্ক আর 5টা সম্পর্কের মতো নয়। হিন্দু পুরাণ অনুসারে রাধিকা হলো লক্ষ্মীর একটি অংশ। রাধা কৃষ্ণের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই, তবু আমরা কৃষ্ণকে রাধা ছাড়া কল্পনাই করতে পারি না। যুগ যুগ ধরে মানুষ কৃষ্ণের সঙ্গে রাধাকে এবং রাধার সঙ্গে শ্রীকৃষ্ণকে দেখছেন, তাদের কখনো আলাদা করা যায়নি। এছাড়াও প্রেমের উদাহরণ হিসেবে আমরা রাধা কৃষ্ণকেই দিয়ে থাকি। আমরা জানি প্রেমের সীমা ছাড়িয়ে গেলে তা শেষমেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরের হাত ধরে কেটে যায় বাকিটা জীবন। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে, কৃষ্ণ রাধাকে এতটা ভালোবাসতো যখন, তাহলে কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন? কেউ কেউ হয়তো তার উত্তরটা জানেন, কিন্তু অনেকে হয়তো জানেন না। শ্রীকৃষ্ণের অনেক স্ত্রী থাকলেও কৃষ্ণের পাশে আমরা বরাবরই রাধাকে দেখতে পাই। তবুও কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন? আজ আমরা এটাই জানবো। তবে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। হিন্দু পুরাণ অনুসারে রাধিকা হলো লক্ষ্মীরই একটি অংশ। তার ও কৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে ভক্তির চরম স্তরে। এই প্রেমের জুটিকে কখনোই বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা যায়নি। ভগবান কৃষ্ণ প্রতিটি যুগে নানা রকম অবতার নিয়েছেন। বৃন্দাবনের ঘটনা আমাদের সবারই জানা, কিন্তু তারপরও ঘটেছিল সেই ঘটনা যখন কংসকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাচ্ছিলেন, তখন বৃন্দাবনবাসী খুবই দুঃখিত হয়ে পড়ে। ওই সময় শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখা করতে যান। শ্রীকৃষ্ণকে দেখে রাধা কান্না শুরু করে দেন আর বলেন, কৃষ্ণ, তুমি তো আর কখনো ফিরে আসবে না, কিভাবে বেঁচে থাকবো তোমাকে ছাড়া? নিজের রাধাকে কার ভরসায় রেখে যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে চলো। এই নাও সিঁদুর আর নিজের অর্ধাঙ্গিনী করে নাও। এটুকু বলতে শ্রীকৃষ্ণ রাধাকে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে যান। শ্রীকৃষ্ণ এহেন আচরণে রাধার মন ভেঙে যায় আর তার চোখ দিয়ে জল পড়তে থাকে। রাধা শ্রীকৃষ্ণকে বলে, কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমাদের প্রেমকে বিবাহে পরিণতি দিতে বলেছি। আমার প্রতি অভিমান রেখো না, শুধু একবার আমার দিকে তাকাও। যখন শ্রীকৃষ্ণ রাধার দিকে তাকায়, তখন শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণই ছিল না, রাধা হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ বলেন, রাধা, বিবাহের জন্য দুটো মানুষের প্রয়োজন হয়, কিন্তু তুমি আর আমি তো ভিন্ন নই। অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধা একই আত্মা। তাহলে কি করে রাধাকে বিয়ে করবেন শ্রীকৃষ্ণ? তবুও শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় রাধিকাকে আশীর্বাদ করেছিলেন, যখনই শ্রীকৃষ্ণ রাধার প্রেম ভালোবাসা নিয়ে কথা হবে, তখনই রাধা নামটি প্রথমে আসবে। আপনারা খেয়াল করে দেখবেন যে কখনো আমরা কৃষ্ণ রাধা বলি না, সবসময় রাধা কৃষ্ণ বলে থাকি।